আল্লাহর নবী এমন দানবীর, নবীজির জন্য আলাদা 10টা দরওয়াজা ছিল না। নবীজির ঘরে ঢোকার জন্য দরওয়াজা ছিল একটা, বের হওয়ার জন্য দরজা ছিল একটা। দুনিয়ার দানবীরদের হয়তো 10টা দরওয়াজা, 10টা সেক্টর ভাগ থাকে। নবীজির দরওয়াজা ঢোকার জন্য, বের হওয়ার জন্য একটা। একজন মানুষ নবীর ঘরে একই দরওয়াজা দিয়ে ঢুকে একই দরওয়াজা দিয়ে বের হয়ে যাইত, আর জীবনের সমস্ত দান অনুদান নিয়ে জীবনটা সুন্দর করে আল্লাহ পাকের জান্নাতি মেহমান হয়ে যাইত। দানের ব্যাপারে আল্লাহ পাক নিজে নবীকে বলেছেন, নবী আপনি এমন ভাবে দান কইরেন না যে আপনি লজ্জিত হয়ে ঘরের মধ্যে বসে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العلي العظيم. درشوي پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদি হওয়ার মতো সৌভাগ্য নসিব করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জাতীয় সিরাত কমিটির আজকের এই সম্মেলনে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত কম বেশি সবাই রাসূল আরবি আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন। এরই ধারাবাহিকতায় আমিও এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি রাসূল আরবি আলাইহিস সালামের সূরত, সিরাত এসব বিষয়ে আলোচনা করতে গেলে পুরো একটা দিন, পুরো এক সপ্তাহ সম্ভব নয়। তবে আমি আপনাদের সামনে আজকে শুধু একটা বিষয় ক্লিয়ার করতে চাই। বর্তমান বাংলাদেশে সহ গোটা বিশ্বের ভেতরে মুক্তমনা অথবা নাস্তিক্যবাদ বা ইসলাম বিদ্বেষী বা নবিদ্রোহীরা আমাদের রাসূল আরবি আলাইহিস সালামের জীবনী নিয়ে এবং তার চরিত্র নিয়ে এবং তার যোগ্যতা নিয়ে বেশ কিছু বিষয়ে তারা প্রশ্ন তুলে থাকে এবং তারা একথা বোঝাতে চায় যে 1400 বৎসর আগের মুহাম্মদের চরিত্র দিয়ে, মুহাম্মদের আদর্শ দিয়ে এই আধুনিক সমাজ চলতে পারে না। এবং তারা আমার রাসূলের চরিত্র নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তোলে, অথচ তারাও কিন্তু কাউকে না কাউকে মানে।
হয়তো আপনি ভাবতে পারেন যে নাস্তিক্যবাদ তো মুক্ত মনা, তারা তো কাউকে মানে না, তারা নিজের নফসকে মানে। পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না যে কেউ কাউকে না কাউকে মানছে না। সবাই কম বেশি কাউকে না কাউকে মানে। যেমন রাজনীতিবিদ যারা, তারা হয়তো লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, অথবা দেশীয় রাজনীতির ক্ষেত্রে হয়তো এরশাদ কাকা, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অথবা জিয়াউর রহমান, কাউকে না কাউকে মানছে। আবার যারা সাহিত্য চর্চা করে, কেউ হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর, শেক্সপিয়ার, অনেককে মানে। নাস্তিক্যবাদও মানে। তারা হয়তো আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, বার্ট্রান্ড রাসেল, অনেক মানুষকে নাস্তিকরাও মানে, বিশেষ করে যারা বিজ্ঞান মনস্ক। তো আমি এ কথা বোঝাতে চাচ্ছি, পৃথিবীতে সবাই কাউকে না কাউকে মানে। এখন প্রশ্ন হলো যে মুসলিমরা যে মুহাম্মদের কথা বলে, মুহাম্মদকে মানতে হবে কোন কারণে? এখন আমি যদি একই প্রশ্ন করি যে হে রাজনৈতিক ব্যক্তিত্বরা, তোমরা যে জিয়াউর রহমানকে মানো, তোমরা যে বঙ্গবন্ধুকে মানো, তোমরা যে এরশাদকে মানো, কোন কারণে মানো? তখন তারা বলবে, আরে বঙ্গবন্ধুর সাথে মুহাম্মদের তুলনা চলে? জিয়াউর রহমান তো অনেক কিছুই করেছে। কি করেছে? বঙ্গবন্ধু, জিয়াউর রহমান তারা বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ড অর্জনের জন্য 56,000 বর্গ মাইলে স্বাধীনতা আনার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে গেছে, জীবন বাজি রেখে। তাহলে আমিও কথা বলতে সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, যদি 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য যদি বঙ্গবন্ধুকে মানা যায়, তাহলে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পুরা পৃথিবীর জাহিলিয়াতের আধার কেটে পুরার পৃথিবীর মানচিত্রকে একটা স্বাধীন ভূখণ্ড দেওয়ার জন্য যিনি সর্বপ্রথম চেষ্টা করেছেন, তিনিই তো মুহাম্মদ রাসূলুল্লাহ। 56,000 বর্গ মাইলকে যদি মানার, স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুকে মানা যায়, পুরা বিশ্বের মানচিত্রকে স্বাধীন করার জন্য মুহাম্মদ আরবিকে আগে মানা দরকার। হ্যাঁ, হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে বর্তমান সময়ের যুব সমাজ, তরুণ তরুণীরা, তারাও মানছে কাকে? বলিউড, ডালিউডের নায়ক নায়িকাদেরকে। তাদের চেহারা দেখে তারা বিমোহিত। আসলে মানুষ মানুষকে মডেল মানে মোটামুটি 4টা কারণে: জামাল, কামাল, নওয়াল, করাবাত, অর্থাৎ সৌন্দর্য, যোগ্যতা, দানশীলতা এবং কেউ কাউকে ভালোবাসার বহিঃপ্রকাশ। এই 4টা কারণে মানুষ মানুষকে মানে। এখন যদি আমি 4টা বিষয়ের বিস্তারিত আলোচনা করতে যাই, তো এক একটা বিষয় লম্বা আলোচনা। শুধু আমি সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই যে আমার রাসূলের মধ্যে এই 4টা বিষয় ছিল কিনা, তার সৌন্দর্য কেমন ছিল, তার দানশীলতার অভ্যাসটা কেমন ছিল, তার যোগ্যতাটা কেমন ছিল। মোটামুটি এই কয়েকটা সংক্ষিপ্ত আলোচনা আনলে অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করেন যে হে তরুণ তরুণীরা, মানো কাকে? বলে আমরা নায়ক নায়িকাদের মানি, তাদের মতো পোশাক পরি, আমরা যোগ্যতার কারণে মেসির মতো চুল কাটি, ফুটবল খেলার ভালো যোগ্যতা, আমরা রাজনৈতিক ক্ষেত্রে অমুক তমুককে মানি। তো চলেন আমি আপনাকে দেখাই আমার রাসূলের মধ্যে কোন কোন যোগ্যতা ছিল। সূরতের ব্যাপারে, হুসনের ব্যাপারে, সৌন্দর্যের ব্যাপারে যদি আপনি তালাশ করতে চান, তো সৌন্দর্য তো মানুষের 2 প্রকার: হুসনে সূরত, হুসনে সিরাত। বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য। যদি আপনি আমাকে প্রশ্ন করেন রাসূলের বাহ্যিক সৌন্দর্য কেমন ছিল, কারণ বর্তমানে তরুণ তরুণীরা নায়ক নায়িকাদেরকে মানে সৌন্দর্যের কারণে, তবে আমি কথা বলতে পারি যত নায়ক নায়িকারা যাদের সৌন্দর্যে যুব সমাজ বিমোহিত, ওই নায়ক নায়িকাদের সৌন্দর্য আসলে ওটা বাস্তবতার খেলা নয়। ওটার মধ্যে হয়তো আইলানা মাস্কারার খেলা, মেকআপের খেলা। কিন্তু 1400 বছর আগে যখন আইলানা মাস্কারা ছিল না, লিপস্টিক ছিল না, যেই সময়
মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য বর্তমান সময়ের মতো উপকরণ ছিল না। সেই 1400 বছর আগে আমার রাসূলের সৌন্দর্য কেমন ছিল? জামে তিরমিজি 3648 নম্বর হাদিসটা যদি তালাশ করেন, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, জানো আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? হযরত আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু হুরায়রা আমার দুই নয়ন যুগলে এই বিশ্ব ভূমণ্ডলে আসমানের নিচে জমিনের উপরে আমি আবু হুরায়রার চোখে নবীর চাইতে সুন্দর কোন সৃষ্টি আমি দেখি নাই। সৌন্দর্যের ব্যাপারে তালাশ করেন সুনান ইবনে মাজার 85 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী রাসূল আরবি আলাইহিস সালামের সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা দিয়েছেন। আপনাদের নায়ক নায়িকারা তো হ্যাঁ তারা অনেক সৌন্দর্যের অধিকারী, কিন্তু আমি এ কথা তো বলতে পারি নায়ক নায়িকারা যখন শুটিং করে ঠিক দ্বীপ্রহরের সময় দুপুরবেলা শুটিং করার সময় তাদের চেহারার উপরে যখন ঘামের দানা পড়ে থাকে তো ঘাম সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছতে হয়। টিস্যু পেপার দিয়ে যখন তাদের চেহারার ঘাম মোছা হয় তো দেখা যায় মেকআপের ঝামেলায় যেখানে টিস্যু দিয়ে মুছেছে ওখানে এক কালার, তো আরেক পাশে আরেক কালার, পুরো একেবারে সেরাবেরো অবস্থা। আবার সেখানে মেকআপ দিয়ে আবার ঘষতে হয়, আবার তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরপর আবার ক্যামেরার সামনে শো করতে হয়, নইলে তাকে বিশ্রী দেখা যায়। বোঝাতে চাচ্ছি নায়ক নায়িকাদের চেহারার ওপরে ঘামের দানা বৃষ্টি দেখা যায়, আর আপনার আমার হাবিবে কিবরিয়ার মুখের ওপরে ঘামের দানা। সাহাবীরা বলেন ফাকান্নামা ইউকফাউ ফি ওয়াজহিহি হাব্বুর রুম্মান মিনাল গাদাব। আল্লাহ রাসূল যখন রাগান্বিত হতেন নবীর চেহারার ওপরে যখন ঘাম পড়ে থাকতো তো মনে হতো এটা বৃষ্টি দেখা তো দূরের কথা, মনে হতো চেহারার ওপরে নবীজির চেহারার ওপরে বেদানার দানা পড়ে আছে। হযরত জাবির ইবনে সামুরা বলছেন, আমি এক রাত্রবেলা চাঁদনি রাতে একবার রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইযহিয়ান, কোন এক চাঁদনি রাতে আমি জাবির ইবনে সামুরা একবার তাকাচ্ছি আকাশের চাঁদের দিকে, আরেকবার তাকাচ্ছি আমার দুনিয়ার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। আমি বুঝতে চাচ্ছিলাম আকাশের চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদ সুন্দর না নবী সুন্দর। আমি জাবির ইবনে সামুরা আকাশের চাঁদ আর দুনিয়ার চাঁদ দুই চাঁদের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত হইলাম ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কামার, আকাশের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। তো সৌন্দর্যের ব্যাপারে তো বর্ণনা অসংখ্য। রাসূল আরবির সৌন্দর্যের চাইতে আসমানের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত কোনো সৃষ্টি নবীর সৌন্দর্যের সাথে টক্কর দিতে পারে না। তবে সৌন্দর্য থাকলেই যে তাকে মানতে হবে, তাকে মডেল হিসেবে মানতে হবে বিষয়টা এমন নয়। যুব সমাজ হয়তো প্রশ্ন করবেন যে হুজুর সৌন্দর্য থাকলেই তো তারে মানা যায় না, কারণ সৌন্দর্য বেশি কিন্তু চরিত্র খারাপ, তাহলে তো তাকে মানা যায় না। যেমন আমাদের বাংলাদেশে টাকলা মুরাদের কি সুন্দর চেহারা, কিন্তু মাহিয়া মাহির সাথে আকাম কুকাম যখন ফাঁস হয়েছে এখন হিরো আলমের যে দাম আছে টাকলা মুরাদের এটাও দাম না। তাহলে বুঝাতে চাচ্ছি ওপরের সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, আসল সৌন্দর্য তো ভেতরের সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য। তাহলে যদি প্রশ্ন করেন আমার নবীর ওপরের বাহ্যিক সৌন্দর্য তো চমৎকার কিন্তু ভেতরের সৌন্দর্যটা কেমন, এই সৌন্দর্যের কথা আমি আপনাদের সামনে কেমনে বলি? আমি তো আমার নবীর সৌন্দর্য চারিত্রিক অবস্থা নিজের চোখে কোনো দিন দেখি নাই। আমার রাসূলের সাথে তো আমি এক সপ্তাহ থাকার সুযোগ পাই নাই যে নবীজির চারিত্রিক সার্টিফিকেট আমি দিব। তবে এতটুকু বলতে পারি কার চরিত্র কেমন এটা যদি বুঝতে হয় তাহলে সবচাইতে বেশি সার্টিফিকেট দিতে পারবে প্রত্যেকের ঘরের স্ত্রী, কারণ স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 3727 নম্বর হাদিসটা তালাশ করে 3527 নম্বর হাদিস তালাশ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছে, ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীর চরিত্রটা কেমন ছিল? নবীর সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, জানো না আমার স্বামী মুহাম্মদের চরিত্র কেমন ছিল? কানা খুলুকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, এই কোরআন দেখো তো প্রতিটা পাতার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের দিকে তাকাও, এই কোরআনের চরিত্র যেটা আমার নবীর চরিত্র সেটা, তার মানে এই কোরআনে যেমন কোনো ভেজাল নাই আমার নবীর চরিত্রে তেমন ভেজাল ছিল না।
চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন সূরা কলমের 4 নম্বর আয়াতে। তো সৌন্দর্যে আমার নবী সেরা, চেহারা সুরতে আমার নবী সেরা, চারিত্রিক সৌন্দর্যে আমার নবী সেরা। কোনো দিক থেকে তো সৌন্দর্যের ব্যাপারে প্রশ্ন করার সুযোগ নেই। হ্যাঁ, নাস্তিক্যবাদ প্রশ্ন করবে যে নবীর চরিত্র ভালো ছিল না কেন? 53 বছর বয়সে তিনি 9 বছর আয়েশাকে কেন বিয়ে করলেন? এই জালেমরা 53 বছর বয়সে 9 বছর আয়েশার বিয়েটা দেখলো, কিন্তু 25 বছরে 40 বছরের খাদিজাতুল কুবরার বিয়েটা দেখলো না। যেই খাদিজাতুল কুবরা নবী 53 বছর বয়স শেষ হয়ে গেল, এরপরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবী এই বিরাট টাইম, যৌবনের মূল টাইমটাই কোনোদিন কোনো নারীর দিকে তাকালেন না, এক বৃদ্ধা নারীকে নিয়ে সংসার করেছেন। নাস্তিক্যবাদ 53 বছর বয়সে বিয়ে করা আয়েশার বিয়েটা দেখে, কিন্তু 53 বছর পর্যন্ত যৌবনের মূল টাইমটা যাক বার্ধক্যে উপনীত নারীকে নিয়ে সংসার করেছেন। নাস্তিক্যবাদ এটা দেখে না। বোঝা গেল নাস্তিকদের 2 চোখ না হলেও 1 চোখ তো কানা। নাস্তিক্যবাদ প্রশ্ন করে, এবার হুজুর বুঝলাম নবীর চরিত্রও ভালো, চেহারাও ভালো, কিন্তু এরপরেও তো আমরা নবীকে মানতে পারি না কেন? আমরা বিজ্ঞান মনস্ক, আমরা ভার্সিটির ছাত্র, আমরা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা হার্ভার্ডে পড়েছি, আমরা তো বড় বড় ইউনিভার্সিটিতে পড়েছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তো আমাদের এত এত যোগ্যতায় নবীকে কিভাবে মানা যায়? কেন বলেন নবীর মধ্যে তো হুজুর আপনারাই বলেন নবীর মধ্যে তো কোনো যোগ্যতা ছিল না। কেন ছিল না? আপনারা না হুজুর বলছেন নবী ছিলেন উম্মি নবী। উম্মি মানে মাল্লা ইয়াকদিরু আলাল কিতাবাতি ওয়াল কিরাআ, যিনি লিখতেও পারেন না, পড়তেও পারেন না। তো আপনাদের নবী তো লেখাপড়া জানেন না। তো আমরা শিক্ষিত সমাজ নবীকে কিভাবে মানতে পারি যার কলমের জ্ঞান ছিল না, যার শিক্ষার জ্ঞান ছিল না? তা আমি বলতে চাই, আরে গাধা, তুমি যেই প্রশ্ন করো আমার নবীর ব্যাপারে যে আমার নবীর যোগ্যতা ছিল না, তো ঠিক আছে, আমি তোর কাছে জানতে চাই তোমরা কাকে মানো? বলে আমরা মানি বান্টান রাসেলকে, আমরা মানি হুমায়ুন আজাদ বেজাদকে, আমরা মানি রাশেদ খান মেননকে, আমরা মানি শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরারে, আমরা অমুক তমুককে মানি, বড় বড় শিক্ষিত বিদ্যাসাগরকে, অনেক বড় বড় শিক্ষিতদেরকে মানি। তো আমি জানতে চাই তোমরা যাদেরকে মানো ওই হুমায়ুন আজাদ আর শাহরিয়ার কবির আর জাফর ইকবাল এরা কোন ভার্সিটির টিচার? বলে কেউ সিলেটের বিশ্ববিদ্যালয়ের টিচার, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার। আমি বললাম বেটা, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে, এত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ে এসে, এত বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে এসে তোমাদের শিক্ষকরা সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয় আর সিলেট ইউনিভার্সিটির শিক্ষক, আর আমার নবী কোনো স্কুল কলেজে পড়াও ছাড়া আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইন্নী বুইসতু মুআল্লিমা। আরে তোমাদের পৃথিবীর সমস্ত শিক্ষকরাও সামান্য একটা ভার্সিটির শিক্ষক, আর আমি মুহাম্মদ দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়া ছাড়া পুরা দুনিয়ার শিক্ষক। তুমি যদি প্রশ্ন করো, হ্যাঁ হুজুর সেটাও মানলাম আপনার নবী দুনিয়ার শিক্ষক, কিন্তু আপনার নবীর ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন আছে। নবী তো তেমন লেখাপড়া জানতেন না, কোন ভার্সিটিতে পড়েছেন, নবী কোন বিষয়ে পড়েছেন, নবী কোন বিষয়ে তিনি পণ্ডিত ছিলেন? তো আমি জানতে চাই তোমরা যে বলো তোমরা বড় বড় টিচারদেরকে মানো, তোমাদের টিচার যারা তারাও তো লেখাপড়া করেছে কোন এক শিক্ষকের কাছে। তো আমি জানতে চাই তোমরা যেই শিক্ষকের কাছে পড়েছো তোমাদের শিক্ষকরা কোন শিক্ষকের কাছে পড়েছে? বলে অমুক শিক্ষকের কাছে। আচ্ছা ঠিক আছে, যেই শিক্ষকের কাছে তোমাদের শিক্ষকরা পড়লো ওই শিক্ষকদের বাড়ি কোথায়, আসমানে না জমিনে? তো বলবে অবশ্যই জমিনে, দুনিয়ার কোথাও। তা আমি বললাম বেটা, তোমরা যেই শিক্ষককে মানো সেই শিক্ষকদের বাড়ি দুনিয়ায়, আর আমার নবী এমন এক শিক্ষক যার শিক্ষকের বাড়ি দুনিয়ায় না, যার শিক্ষকের বাড়ি নির্দিষ্ট কোনো গন্তব্যে না। আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইন্নী লা আ'লামু ইল্লা মা আল্লামানি আল্লাহ, তোমাদের সবার শিক্ষকের বাড়ি দুনিয়ায়, কিন্তু আমার শিক্ষকের বাড়ি তো দুনিয়ায় নয়, আমার শিক্ষক তো খোদ আমার আল্লাহ। হ্যাঁ, হয়তো আবার বলতে পারেন যে হুজুর তা আপনাদের নবী আপনাদের কি শিখাইছে? তা আমি জানতে চাই তোমাদের শিক্ষক তোমাদের কি পড়াইছে? তো তখন তারা বলবে আমাদের শিক্ষকরা তো অনেক কিছু পড়ায়। আমি বললাম ঘোড়ার ডিম পড়ায়, হাট্টিমা টিম, তাদের মাথা খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম। আমি বলি তোদের মাথায় ঘোড়ার ডিম? যাদের যেই সৃষ্টির মাথায় শিং থাকে ও কি কোনোদিন ডিম পাড়ে?
কথা কয় না, ডিম পাড়ে। তাহলে বোঝা গেল ওদের শিক্ষার মধ্যে সত্যও আছে, মিথ্যাও আছে। কিন্তু আমার নবীর এমন শিক্ষা ছিল, আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। আমার নবীর শিক্ষার মধ্যে সত্য মিথ্যা তো দূরের কথা, সন্দেহ সংশয়ের অবকাশ নাই। হ্যাঁ, আর একটা প্রশ্ন নাস্তিকরা করবে যে হুজুর আপনার নবী কোন ভার্সিটিতে পড়েছেন? তা আমি জানতে চাই তোমাদের শিক্ষকরা কোন ভার্সিটির ছাত্র? ক্যামব্রিজের ছাত্র, স্ট্যানফোর্ডের ছাত্র, হার্ভার্ডের ছাত্র, দিল্লি বিশ্ববিদ্যালয় বা পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই তো তোমাদের শিক্ষকরা দুনিয়ার অমুক তমুক দেশ থেকে ভালো ডিগ্রি এনেছেন। তা আপনি যদি প্রশ্ন করেন আমার নবী কোথার থেকে পড়েছেন, তা আমি এ কথা স্পষ্ট করে বলতে পারি, তোমাদের শিক্ষকরা পড়েছে মাথা খারাম ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, আর চুংচাং ভুংভাং চায়না, আর গরুর মুত খাওয়া দেশ ইন্ডিয়া। এই সামান্য দেশগুলো থেকে ডিগ্রি এনে এত বড় বড় ফুটাঙ্গিরি করো। আমার নবী দুনিয়ার ভার্সিটির ডিগ্রি আমার নবী কি করবে? আমেরিকার ডিগ্রি আমার নবী কি করবে? আমার নবী চায়নার ডিগ্রি কি করবেন? আমার নবী জাপানের ডিগ্রি লাগে না। আমার নবী তো ডিগ্রি এনেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই রাত্রে আমার নবী তো আমেরিকার ডিগ্রি আনতে যান নাই। আমার নবী চায়নার ডিগ্রি লাগে না। আমার নবী তো ডিগ্রি এনেছেন সরাসরি আরশে আজিম থেকে। হ্যাঁ, এবার প্রশ্ন করতে পারে ডাক্তাররা যে হুজুর আপনার নবী তো সব কিছু ছিলেন, বুঝলাম আপনার নবী। হ্যাঁ, নাস্তিকরা আর একটা প্রশ্ন করবে যে আপনার নবী কোন বিষয়ে ডিগ্রি এনেছেন বলেন, কোন বিষয়ে পিএইচডি করেছেন? তো নাস্তিকদেরকে প্রশ্ন করেন তোমাদের শিক্ষকরা কোন বিষয়ে পিএইচডি করা? কেউ হয়তো আর্টস নিয়ে পড়েছে, কেউ হয়তো সায়েন্স নিয়ে পড়েছে, কেউ অর্থনীতি নিয়ে পড়েছে, কেউ সমাজনীতি নিয়ে পড়েছে, কেউ রাজনীতি নিয়ে পড়েছে, কেউ বাংলায় ডিগ্রি এনেছে, কেউ বা ইংলিশে ডিগ্রি এনেছে। তো আমি বললাম হ্যাঁ, তোমাদের শিক্ষক এক বিষয়ে পণ্ডিত, অন্য বিষয়ে কাঁচা। যিনি আর্টসে পণ্ডিত তিনি সায়েন্সে কাঁচা, যিনি সায়েন্সে পণ্ডিত তিনি অন্য বিষয়ে কাঁচা, যিনি বাংলায় পণ্ডিত ইংলিশে কাঁচা, ইংলিশে পণ্ডিত বাংলায় কাঁচা। যেই ব্যক্তি ইংলিশে পাণ্ডিত্য অর্জনের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গেল, স্ট্যানফোর্ডে গেল, তারা যখন ইংলিশে পাণ্ডিত্য অর্জন করে বাংলাদেশে যখন এয়ারপোর্টে যখন নামবে, ওর সাথে বাংলায় কথা কইতে গেলে বোঝার কায়দা নাই, ওকে বাঙালি না রোহিঙ্গা এমনভাবে কথা বলে। আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর কোনো শিক্ষক তো সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে না। এক বিষয়ে পণ্ডিত তো অন্য বিষয়ে কাঁচা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম খরিদাতুল আজাইব নামক কিতাবের 247 নম্বর পৃষ্ঠা তালাশ করে দেখবেন, ইহুদিদের পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আসলেন নবীজির কাছে, ইয়া মুহাম্মদ আজিব আনহাদা, আজিব আনহাদা, আজিব আনহাদা। মুহাম্মদ এটার জবাব চাই, ওটার জবাব চাই, এটার জবাব চাই। কোনো প্রশ্ন তিনি করেছেন দুনিয়া নিয়া, কোনো প্রশ্ন করেছেন ঊর্ধ্ব গগন নিয়া, কোনো প্রশ্ন করেছেন আখিরাতের জগৎ নিয়া। সমস্ত প্রশ্নের জবাব যখন হুজুরে আকরাম প্রত্যেকটা প্রশ্নের জবাব পুঙ্খানুপুঙ্খভাবে যখন দিয়েছেন, তখন ইহুদিদের পণ্ডিত, তৎকালীন সময়ের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম সার্টিফিকেট দিয়ে বলেছিলেন, মুহাম্মদ আমাদের বুঝতে আর বাকি নাই, লাকাদ উতিতা উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন। ও মুহাম্মদ তুমি শুধু এক বিষয়ে পণ্ডিত নও, আগের পরের সকল জ্ঞান আল্লাহ পাক তোমাকে দান করেছে। আমি বোঝাতে চাচ্ছি পৃথিবী কেন সাতবক জমিন আসমানের কুল কায়নাতের এমন কোনো বিষয় ছিল না যেই বিষয়ে রসুলের পাণ্ডিত্য ছিল না। ডাক্তারি ব্যাপারে বলতে চান যে মুহাম্মদ ডাক্তার কিনা? আরে তোমাদের ডাক্তাররা তো ট্রিটমেন্ট করে, কিন্তু এই ডাক্তারদের মাথায় কিচ্ছু নাই। যদি একটা রুগী ডাক্তারদের কাছে যায়, সর্বপ্রথম তাকে মেশিনে পাঠাও, ওকে চেক আপ করো, রিপোর্ট বের হয়, রিপোর্ট দেখে কয়েকটা ট্যাবলেট লিখে দেয়। তার মানে ডাক্তারদের মাথায় এখন আর কিচ্ছু নাই, সব আছে মেশিনের ভেতরে। তোমাদের ডাক্তাররা রিপোর্ট দেখে যেই ঔষধগুলো লিখে দিল, এই ডাক্তাররা এদের যোগ্যতা শুধু মেশিনের ভেতরে আর কাগজ কলম আর ঔষধের ভেতরে। আমার নবী কেমন ডাক্তার ছিলেন জানো? সহিহ বুখারী 3701 নম্বর হাদিস তালাশ করেন। সকালবেলা মসজিদে নববীতে এসেছেন হুজুরে আকরাম, এসে জিজ্ঞেস করলেন আইনা আলী ইবনে আবি তালেব, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলেন ইশতাকা আইনহু, ইয়া রাসূলুল্লাহ আলীর তো চোখে সমস্যা, তিনি আসতে পারেননি, তিনি অসুস্থ, চোখে সমস্যা। আল্লাহর হাবিব বলেন ফাতিনি, আমার কাছে আলীকে নিয়ে আসো। হযরত আলী ফালাম্মা জা আলী, আলী যখন রসুলের কাছে আসলেন, নবী তাকে কোনো ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে পাঠাননি, কোনো অ্যালোপ্যাথিক বা হোমিও ডাক্তারের কাছে পাঠাননি, কোনো মলম তার চোখে লাগাননি। তাফালাফি আইনাইহি ওয়া দাআলাহু ফাবারা, আল্লাহর হাবিব শুধু মুখের থুতু নিয়া আলীর চোখে লাগিয়ে দিয়েছেন, তো আলী সুস্থ হয়ে গেছে। তুমি ডাক্তারি দিক থেকে
যোগ্যতা জানতে চাও, তো আমার নবী তো মেশিন ছাড়া, ঔষধ ছাড়াই ট্রিটমেন্ট করেন। যদি বিজ্ঞানীরা, বুয়েটের ছাত্ররা প্রশ্ন করবে যে হুজুর আপনার নবীর সব যোগ্যতা আছে বুঝলাম, কিন্তু নবী তো বিজ্ঞানী ছিল, এটা তো আপনারাও জানেন, তো বিজ্ঞানী যেহেতু নবী ছিল না, আমরা বিজ্ঞানের ছাত্র, সায়েন্সের ছাত্ররা নবীকে কিভাবে মানতে পারি? আমি জানতে চাই তোমাদের বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে বলো। আমাদের বিজ্ঞানীরা তো অনেক কিছু আবিষ্কার করছে। কোন পর্যন্ত গেছে? চাঁদের দেশে গেছে। আচ্ছা, চাঁদের দেশে গেল, এত বছরের পর বছর, শত শত বছর কষ্ট মেহনত করে, নাসার এত বড় বড় কপ্টার ব্যবহার করে, এত কোটি কোটি ডলার খরচ করে সামান্য চাঁদের দেশে গেছে। কত মাসের পর মাস সময় লেগে যায় যে আসতে। আর আমার হাবিব তো চাঁদ পাড়ি দিলেন, সূর্য পাড়ি দিলেন, অ্যান্ড্রোমিডা পাড়ি দিলেন, ইকারাস পাড়ি দিলেন, নক্ষত্রপুঞ্জ পাড়ি দিলেন, মহাকাশ পাড়ি দিলেন, সাতবক জমিন আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে চলে গেছেন। আল্লাহর হাবিবের একটা ডলারও লাগে নাই, কোনো কপ্টারও লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোন দিক থেকে তুমি আমার নবীকে হারাতে চাও? হ্যাঁ, বলবেন যে হুজুর নবী তো ঊর্ধ্ব গগন সম্পর্কে তথ্য দিতে পারেনি। আরে গাধা, কোরআন হাদিস তো পড়ো, তারপরে না হয় প্রশ্ন করো। ঊর্ধ্ব গগন সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানীদের আগে যিনি তথ্য দিয়েছেন তিনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রমাণ দেখতে চাও? বর্তমান বিজ্ঞানরা শত শত বৎসর, প্রায় 200 বৎসর ইখতিলাফ করে মতনৈক্য তৈরি করে, কেউ বলেছিল সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে, 50 বৎসর এই দ্বন্দ্ব চললো। আবার 150 বৎসর দ্বন্দ্বে কাটলো যে দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘোরে। 200 বৎসর তারা দ্বন্দ্ব করেছে যে সূর্য কেমনে চলে। এই তথ্যটা পাওয়ার জন্য বর্তমান বিজ্ঞান বলে যে আসলে ব্যাপারটা হলো সূর্য নিজের গতিপথে চলে, নিজেও দুনিয়াও নিজের গতিপথে চলে। তো আমি জানতে চাই তোমরা এই তথ্যটা বের করেছো, টানা 200 বৎসর সময় লেগেছে তোমাদের, সূর্য কেমনে চলে। এদিক তাকান, একটু মনোযোগ দেন। আমি তো আসলে ওয়াজ করার জন্য আসিনি, আমি জাস্ট কয়েকটা প্রশ্নের জবাব দিতে আসছি। একটু মনোযোগ দেন, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। সূর্য কিভাবে দুনিয়ার দিকে লক্ষ্য করে চলে, না কিভাবে চলে, এই তথ্যটা পাওয়ার জন্য বিজ্ঞান টানা 200 বৎসর কষ্ট করে বর্তমান তারা সিদ্ধান্তে উপনীত হলো সূর্য নিজের কক্ষপথে চলে। আমি বলতে চাই বিজ্ঞান মনস্ক আমার যুবক ভাই, আমার নবীর ঊর্ধ্ব গগন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য নাসার কোনো যন্ত্রপাতির প্রয়োজন পড়ে নাই, কোনো কপ্টার লাগে নাই, দূরবীন লাগে নাই, কিচ্ছু লাগে নাই। 1400 বৎসর আগে কোনো তথ্য উপত্য ছাড়া, কোনো বিজ্ঞানের গবেষণা ছাড়া আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন। সূরা ইয়াসিনের মধ্যে 38 নম্বর আয়াত তালাশ করে দেখবেন, আল্লাহর হাবিব বলেই গেছেন আল্লাহ থেকে তথ্য পেয়ে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার নিজের কক্ষপথে চলে। আমি বোঝাতে চাই এই কথাটার তথ্য বের করতে তোমাদের বিজ্ঞানীদের শত শত শতাব্দী চলে গেছে, শত বৎসর চলে গেছে, আজ পর্যন্ত তারা অনেক বিষয়ে গবেষণা করে শেষ করে পারে নাই। অথচ 1400 বৎসর আগে যিনি ঊর্ধ্ব গগন নিয়ে তথ্য দিয়েছেন তার চাইতে বড় বিজ্ঞানী আমার কাছে আর কেউ হতে পারে না। সুতরাং আমি অল্প সময় আপনাদের এই বিষয়টা মাথায় দিতে চেয়েছি, আশা করি কতটুকু পেরেছে জানি না। সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। যাদেরকে তোমরা মানো তাদের মধ্যে যোগ্যতা একটা, সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব নয়। তবে আপনার আমার রাসূল সব বিষয়ে যোগ্যতা রাখেন। হ্যাঁ, বলবেন এখন যে হুজুর সব কিছু মানলাম, আমরাও নবীকে মানি, আমরাও মুসলমান, আমরা নাস্তিক না, কিন্তু হুজুর নবীকে সব ক্ষেত্রে মানি, মসজিদে মানি, মাদ্রাসায় মানি, খানকায় মানি, মাহফিলে মানি, হয়তো টুপিও পরি, পাঞ্জাবিও গায়ে দেই, সব কিছু করি হুজুর, কিন্তু নবীকে একটা জায়গায় আমরা মানতে পারি না, সেটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীর বিধান, নবীর আইন এই দুনিয়াতে চলে না। এই জায়গাটা হলো আমার মূল পয়েন্টের জায়গায়, একটু মনোযোগ দেন। বর্তমান সময় আমাদের কিছু কিছু মুসলমান এমন আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, সমাজতান্ত্রিক দল করে, যারা মানুষের রচিত আইনে বিশ্বাস করে। তারা বুঝাতে চায় এটা যে নবীর আইন সব ক্ষেত্রে চলে কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে চলে না। আমি এ কথা সুস্পষ্ট করে বলি, 1400 বৎসর আগের আইন যতদিন পর্যন্ত এই বাংলার জমিনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদ রাসূলুল্লাহর আইন বাস্তবায়ন না হবে, একটার পর একটা ডক্টর ইউনূস যাবে, খালেদা যাবে, হাসিনা যাবে, এরশাদ যাবে, ভুট্টো যাবে, দেশের পর দেশ সব ধ্বংস হয়ে যাবে। আজ পর্যন্ত 53 বৎসর বাংলাদেশের স্বাধীনতার বয়স চলে গেছে,
কত সরকারের পর সরকার পরিবর্তন হয়েছে, একটার পর একটা সরকার চলে গেছে, আজ পর্যন্ত বাংলাদেশের একটা কোনা কাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হচ্ছে না, হবেও না। ডক্টর ইউনূসদের মতো কোটি কোটি ইউনূসও যদি বাইরের তথ্য এনেও যদি বাংলাদেশ চালাতে চায়, কোশ্চেন কালেও বাংলাদেশ স্বাধীন হবে না যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে মুহাম্মদ আরবির আদর্শ বাস্তবায়ন না হবে। হ্যাঁ, হয়তো বলতে পারে হুজুর এই 1400 বছর আগের আইন দিয়া ডিজিটাল যুগ চলে, আদালত কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, সমাজনীতি কেমনে চলবে, ইসলামী আইন দিয়া মুহাম্মদের আইন দিয়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আমি বলি তোমরা তো সুখ শান্তিতে থাকতে চাও। কিছু কিছু নাস্তিক্যবাদ আবার এটাও বলে যে হুজুররা দেশকে শুধু পিছিয়ে নিতে চায়, তার মানে মুহাম্মদের আইন বাস্তবায়ন করলে দেশটা তো 1400 বছর আগের মডেল মানবে, তো দেশটা পিছিয়ে যাবে। আমরা চাচ্ছি দেশকে আগায় নিতে, আর হুজুররা চাই দেশটাকে পিছিয়ে নিতে। আরে দেশটা পিছিয়ে গেলে যদি ধর্ষণ বন্ধ হয়, আমার দেশকে ইউরোপ আমেরিকা বানানোর কোনো অর্থ থাকে না। দেশটা পিছিয়ে গেলে যদি চুরি বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়, জেনা বন্ধ হয়, দুর্নীতি বন্ধ হয়, অর্থ পাচার বন্ধ হয়, তাহলে আমার দেশকে এগিয়ে নেওয়ার কোনো অর্থ থাকে না। আমরা চাই মুহাম্মদের আইন বাস্তবায়ন হওয়ার মাধ্যমে দেশটা সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক। যদি তারা বলে যে হুজুর এমন কোনো উদাহরণ কি পৃথিবীতে আছে যে মুহাম্মদের আইন বাস্তবায়ন কইরা দেশটা শান্তিময় হয়েছে, যদি তোমরা এই প্রমাণ চাও তাহলে আমি তোমাকে সুস্পষ্ট বর্তমানের উজ্জ্বল দৃষ্টান্ত দিতে চায়। আফগানিস্তানের তালেবানের দিকে তাকাও। তোমরা যারা বলো টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, আমি এটা বলি টুপি দাড়িওয়ালা ছাড়া এই পৃথিবীর ভূখণ্ডে এই মানচিত্রে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সেনা বন্ধ হবে না। বরং যেই নেতারা এটা বলে যে আমরা ক্ষমতায় গেলে দেশকে সুন্দর করে সাজাবো, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, খুন ধর্ষণ হবে না, আমরাও কিছু করব না। কিন্তু আমরা দেখেছি অতীতে 53 বছর যারা এ কথা বলেছিল যে আমরা দুর্নীতি বন্ধ করব, চাঁদাবাজি বন্ধ করব, তারাই ক্ষমতার মসনদে আসার পর সর্বপ্রথম দুর্নীতি শুরু করে। যারা এ কথা বলে যে আমরা ধর্ষণ বন্ধ করব, তাদের ছেলেরা ধর্ষণ করে সেঞ্চুরি করে, দোষ চাপায় মজনু পাগলাদের উপরে। আমরা বুঝাতে চাচ্ছি এটা টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়া আজকে ডক্টর ইউনূস তো বলছে যে আমরা দেশকে সংস্কার করব, প্রত্যেকটা সেক্টর সংস্কার করব, প্রতিটা সেক্টর সংস্কার করে একটা দেশকে সুন্দর জায়গায় পৌঁছে দিব। এটা শুধু মুখের মধ্যেই থাকবে। অতীতের সরকাররা এমন কথা বলেছিল, আজও তেমন বলা হচ্ছে, ভবিষ্যতে হয়তো তেমন বলা হবে। এ কথা মনে রাখা চাই। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন বাংলাদেশ কেন সামান্য একটা ঘর সুখময় হতে পারে না। একটা ঘরকে, একটা ব্যক্তিকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, আন্তর্জাতিক মহলকে যদি শান্তিময় হিসেবে গড়ে তুলতে চান, একমাত্র বিধানের নাম মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত ইসলাম ধর্মীয় মতবাদ। এর বাহিরে কোনোদিন শান্তি আনা সম্ভব নয়। হয়তো অনেকে বলবেন যে হুজুর আমরা তো নিজেরা মস্তিষ্ক থেকে যেটা বের হয় আমরা সেটা দিয়া সব কিছু সুন্দর করে সাজাচ্ছি। তো আমাকে দেখান আপনি গণতন্ত্র দিয়া পৃথিবীর কোনো কোনাকাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে একটা রাষ্ট্র আমাকে দেখান। জাতীয়তাবাদ দিয়ে পৃথিবীর কোনো কোনাকাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখান। মানব রচিত তন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য 1400 বছর আগের সোনালী রাষ্ট্র আরবের দিকে তাকানো উচিত, মদিনার দিকে তাকানো উচিত, সিদ্দিক আকবর খেলাফত রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকানো উচিত, ওমর ফারুকের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকানো উচিত। এছাড়া কোনোদিন শান্তি আসবে না। আপনারা চেষ্টা করতে থাকেন। আপনাদের দাদা মরে গেছে চেষ্টা করতে করতে, বাপে মরে গেছে চেষ্টা করতে করতে, আপনারাও মরে যাবেন চেষ্টা করতে করতে। শান্তি আনতে পারেননি, শান্তি আনতে পারবেনও না। শান্তি আনার জন্য একমাত্র উপায় হলো ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ইসলামে আইন বাদ দিয়া কোনোদিন শান্তি আনা সম্ভব নয়। শান্তি আনার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র আল্লাহর বিধান দরকার। আমি ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে আশা করি আপনারা বুঝতে সক্ষম হবেন। যেমন মনে করেন আপনি চীন দেশ থেকে একটা মেশিন আমদানি করলেন, চীন দেশ থেকে আপনি মেশিনটা আনলেন, এই মেশিনটা চালানোর যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা আপনার কোনোটাই ছিল না, যেহেতু নতুন আবিষ্কার চীন থেকে মেশিনটা যখন আপনি আনলেন, আনার পরে চীন সরকার আপনার মেশিনের সাথে দুইটা জিনিস দিবে। এক হলো সাথে একটা ক্যাটালগ, আর একটা অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার। খুব মনোযোগ চাই।
ইলেকট্রিক জিনিস কেনার সাথেই দেখবেন সাথে আপনাকে ছোট্ট 2-3 পৃষ্ঠা অথবা ছোট্ট একটা বই দেয়, এর মধ্যে নিয়ম লেখা থাকে আপনি এটা এভাবে চালাবেন। তো আপনাকে এই ক্যাটালগটা দিল, আর সাথে একটা ইঞ্জিনিয়ার দিল। এই ইঞ্জিনিয়ার আপনার এই ক্যাটালগ দেখে দেখে মেশিন স্টার্ট করাটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখায় দিয়ে যাবে। তো যখন আপনি চীন থেকে মেশিনটা আনলেন, সাথে মেশিন আসলো, ক্যাটালগ আসলো, আর একজন ইঞ্জিনিয়ার আসলো। এখন আমি তো জাতে বাঙালি, এমনি একটু ফুটাঙ্গিরি বেশি। যখন সকালবেলা চীনের ইঞ্জিনিয়ার গিয়ে আপনার মেশিন স্টার্ট দিবে প্রস্তুতি নিচ্ছে, আপনি মেশিনের লোকটার কাছে গিয়া বলছেন, কিরে বেটা কি করো সেখানে? এই যে চীন সরকার আমাকে পাঠিয়েছে আপনার মেশিন স্টার্ট দেওয়ার জন্য, আমি প্রস্তুতি নিচ্ছি। এখন আপনি তো জাতে বাঙালি, মনে মনে ভাবতেছেন আমি নিজের পকেটের টাকা দিয়ে মেশিন কিনছি, আমার মেশিনে তুই চুংচাং ভুংবাং চাইনা থেকে আইসা আমার লগে তুই ফুটাঙ্গিরি দেখাবি, এটা তো মানা যায় না। হাতাটা গোছায়া কান সবর আমার মারছেন একটা থাপ্পড়। চীনের ইঞ্জিনিয়ার সরে গেছে। হাতে ছিল চীনের ক্যাটালগ, আপনি সেটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। এই ক্যাটালগ এবং ইঞ্জিনিয়ার বাদ দিয়া এখন মেশিন স্টার্ট করতে গেলে আপনাকে নিজে করতে হবে, কিন্তু আপনার সামনে তো কোনো নীতিমালা নাই। কি করবেন? তখন নিজের মন মতো মস্তিষ্ক প্রসূত আপনি নিজের চিন্তা ভাবনা গবেষণা দিয়ে আপনি মেশিন স্টার্ট করার জন্য দাঁড়িয়ে গেছেন। করবেন কেমনে? সামনে তেল আছে, মোবিল আছে, সব পানি আছে, এগুলোও তো মেশিনে দেওয়া লাগবে। আপনি তখন মনে মনে চিন্তা করলেন আমি তো নিজের মন মতোই চালাইতে পারি। যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছেন, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছেন, যেখানে গ্যাস দেওয়া দরকার ওখানে মোবিল দিলেন। আচ্ছা বলেন তো, এবার যদি মেশিনটা স্টার্ট করেন সুন্দরভাবে মেশিন চলবে না? কত কয় না? মেশিন চলবে কেন? নিয়ম অনুযায়ী আপনি মেশিনটা চালাননি। এবার দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ব্যক্তিগত জীবন এটা আমি আল্লাহর বানানো একটা মেশিন, তোমার পারিবারিক জীবন এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন। এরে বান্দা শোনো, তোমার সমাজ ব্যবস্থা এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন। 56,000 বর্গ মাইল এই বাংলাদেশ নামক এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন। পুরা পৃথিবী এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন। চীনের সরকার মেশিন বানায়া দুইটা জিনিস যেমন দেয়, একটা ক্যাটালগ একটা ইঞ্জিনিয়ার, এই দুইটা জিনিস ফলো কইরা মেশিন যদি চালাও তোমার মেশিনটা সুন্দরভাবে চলবে। কিন্তু ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার বাদ দিয়া মেশিন চালাইলে ওই মেশিন যেমন চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা বিশ্ব ভূমণ্ডল এটা চালানোর জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা জিনিস দিলাম। এক নাম্বার কিতাবুম মুবিন, কোরআন নামক একটা ক্যাটালগ, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক একজন ইঞ্জিনিয়ার দিলাম। এই মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার আর কোরআন নামক ক্যাটালগ তথা কোরআন সুন্নাহ দিয়া যদি ব্যক্তি জীবন চালাও, ব্যক্তি জীবনটা সুন্দরভাবে চলবে। পারিবারিক জীবনটাও যদি কোরআন সুন্নাহ দিয়া চালাও, পারিবারিক জীবনও সুন্দরভাবে চলবে। সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সর্ব অঙ্গনটা যদি কোরআন সুন্নাহ দিয়া চালাও তোমার সব কিছু সুন্দর করে চলবে। কিন্তু কোরআন সুন্নাহ ক্যাটালগ বাদ দিয়া, নবী নামক ইঞ্জিনিয়ারের সুন্নাহ বাদ দিয়া, নিজেদের মস্তিষ্ক প্রসূত মন মতো আইন বানায়া তোমরা যদি এই বাংলাদেশটা চালাও, 53 বছর বয়সে বাংলাদেশের নাম হইতে পারে ডিজিটাল। খবর নিয়া দেখবা সব কিছুতে শুধু ভেজাল আর ভেজাল। শান্তি আনা কোনোদিন সম্ভব নয়। মুসলমান ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে তো মানে, সৌন্দর্যের কারণে মানে, যোগ্যতার কারণে মানে,
হয়তো দানশীলতার কারণেও মানুষকে মানুষ মানে। নবীজির দানশীলতার বর্ণনা এক কথায় বলতে গেলে পৃথিবীর যে কোনো সেক্টরে যদি আপনি কোনো দান অনুদান আনতে যান, প্রত্যেকের আলাদা আলাদা দরওয়াজা আছে, আলাদা আলাদা দরওয়াজা দিয়ে ঢুকে এক একটা জিনিস দান নিয়ে আপনি বের হতে পারবেন। কিন্তু আল্লাহর নবী এমন দানবীর, নবীজির জন্য আলাদা 10টা দরওয়াজা ছিল না। নবীজির ঘরে ঢোকার জন্য দরওয়াজা ছিল একটা, বের হওয়ার জন্য দরওয়াজা ছিল একটা। দুনিয়ার দানবীরদের হয়তো 10টা দরওয়াজা, 10টা সেক্টর ভাগ থাকে। নবীজির দরওয়াজা ঢোকার জন্য বের হওয়ার জন্য একটা। একজন মানুষ নবীর ঘরে একই দরওয়াজা দিয়ে ঢুকে একই দরওয়াজা দিয়ে বের হয়ে যাইত, আর জীবনের সমস্ত দান অনুদান নিয়ে জীবনটা সুন্দর করে আল্লাহ পাকের জান্নাতি মেহমান হয়ে যাইত। দানের ব্যাপারে আল্লাহ পাক নিজে নবীকে বলেছেন, নবী আপনি এমন ভাবে দান কইরেন না যে আপনি লজ্জিত হয়ে ঘরের মধ্যে বসে থাকেন। 4 নাম্বার বিষয় হলো ভালোবাসার যোগ্যতার 4 নাম্বার ব্যাপার হলো কেউ যদি আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, করাবাত। হয়তো প্রশ্ন করবেন, হুজুর নবীজের মধ্যে এই যোগ্যতা কতটুকু ছিল? আল্লাহর হাবিবকে আমাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? কতটুকু ভালোবাসতেন হুজুর একটা সামান্য উদাহরণ দেন। হাদিস শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী একদিন আমি দেখলাম খোশ মেজাজে আছেন, হাস্যোজ্জ্বল চেহারায় আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউলি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি একটু দোয়া করেন, মন ভইরা একটু দোয়া করেন। আল্লাহর নবী এবার আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে প্রশ্ন করলেন, আল্লাহ আমার আয়েশার অতীতের, বর্তমানের, ভবিষ্যতের জানা অজানা, স্পষ্ট প্রকাশ্য সকল গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এমন চমৎকার দোয়াটা যখন আমার নবী আমার জন্য করেছেন, আমার মনটা এতটা খুশি হয়ে গেল যে আমি হাসতে হাসতে নবীর উরুর উপরে আমার মাথাটা পড়ে গেছে। আল্লাহর নবী প্রশ্ন করেন, আয়েশা রে এত আনন্দ কেন, তুমি এত খুশি হইলা কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা দোয়া আপনি আমার জন্য করেছেন, প্রতিটা মানুষের জন্য জীবনটা আলোকিত হওয়ার জন্য এই একটা দোয়াই তো যথেষ্ট। নবী এমন একটা চমৎকার দোয়া আপনি আমার জন্য করেছেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা এই দোয়াটা তো তোমার শোনায়া তোমার জন্য একটা বার করেছি, কিন্তু আয়েশা রে জানো আমি আমার উম্মতকে এতটা ভালোবাসি, এই দোয়াটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার সকল উম্মতের জন্য করি। আল্লাহর নবী আমাদেরকে এতটা ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কোন একটা রাত্রে আমি ঘুম থেকে জেগে গেছি, কুমতু যাতা লাইলাতিন, হঠাৎ ঘুম থেকে জেগে আমার পাশেই তো নবীজি ঘুমানো ছিলেন, কিন্তু ঘুম থেকে জেগে দেখি আমার পাশে নবী নাই। নবী কই? ফাআতলুবুন নবিয়া, এবার আমি আমার নবীকে খুঁজতে বের হইলাম, নবী কই? আম্মা জান আয়েশা বলেন, আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবরস্থানের দিকে গেলাম, যা দেখি মায়ার নবী আমার জান্নাতুল বাকিতে কাইমান ইয়াকুলু ইয়া রব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রব উম্মতি। এই গভীর রজনীতে আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানে যায়া একবার দাঁড়ায়া একবার সেজদায় গিয়া কেমন জানি আল্লাহকে বলেন, ও রব এই গভীর রাত্রে আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আরামের বিছানাটা আমাকে ঘুমাইতে দেয় না, আমার শুধু একটাই পেরেশানি, আল্লাহ আমার চোখে ঘুম আসে না, শুধু একটাই পেরেশানি, ইয়া রব আপনি বলেন না আমার উম্মতের ব্যাপারে আপনার ফায়সালা কি, আমার উম্মতরে আপনি মাফ করবেন তো।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পেছন থেকে আমি গিয়া নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন লিআজালি হাদিল উম্মাহ, ইয়া রাসূলুল্লাহ উম্মতের প্রতি আপনার এতটা মায়া, আমার তো মনে হচ্ছে আপনি আজকে উম্মতের মায়ার কারণে কোরআন শরীফের তেলাওয়াতটাও ভুলে গেলেন। নবী বলেন, আয়েশা রে, তুমি তো আজকে শুধু একদিনের আমার উম্মতের প্রতি এই মায়ার দৃষ্টান্ত দেখেছো, কিন্তু আয়েশা মনে রেখো, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি, আমার নিঃশ্বাস যতদিন চালু থাকবে ততদিন আমার জবান থেকে উম্মতি উম্মতি চলবে। ওয়া ইযা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি, এমন কি আয়েশা যেই দিন আমি নবী ইন্তেকাল করব, আমি যেই দিন কবরে ঢুকবো, আমার জবান দিয়া তখনও চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার একটা ফার্সি কিতাবের মধ্যে ছোট্ট একটা সনদ ছাড়া একটা কথা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করেন, নবীজির দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হয়, আল্লাহর নবীর লাশটা দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হবে, কয়েকজন সাহাবী নবীজির দেহ মোবারকটা কবরে রাখার জন্য যারা নেমেছিলেন, সর্বশেষ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা সন্তান তিনিও নেমেছিলেন। ওই সাহাবী সর্বশেষ কবর থেকে বের হবেন। ওই সাহাবী বলেন, আমি আল্লাহর রাসূলের কবর থেকে যখন শেষবার কবর থেকে যখন বের হব, আমি মনে মনে ভাবতেছিলাম, আহারে, এতদিন তো মনে কোনো কষ্ট থাকলে নবীজির দরবারে হাজির হইতাম, মায়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে তো মনটা খুশি হয়ে যেত, মনে কোনো দুঃখ আর থাকতো না। কিন্তু আজকে তো মায়ার নবীর বিদায়, আজকের পরে তো আর মায়ার নবীকে কোনোদিন দেখার সুযোগ হবে না। এই চেহারা মোবারকটা দেখে মনটাকে প্রফুল্ল করার সুযোগ আর হবে না। এজন্য আমি মনে মনে ভাবলাম, শেষবারের মতো আমার নবীর চেহারা মুবারকের দিকে শেষবারের মতো তাকায়া লই। ওই সাহাবী বলেন, আমি যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে শেষবারের জন্য নজর করেছি, আমি তাকায় দেখি মায়ার নবীর ঠোঁট মোবারক, ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছিল, অথচ নবী কবরে শোয়া, নবীজির ঠোঁট মোবারক এমন নড়াচড়া করতেছিল। আমি মনে মনে ভাবলাম, নবীজির ইন্তেকালের পরও জবান মোবারকটা ঠোঁট দুটো এমন নড়াচড়া করে কেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কথাটা নকল করেছেন। সাহাবী বলেন, আমি যখন আমার নবীর ঠোঁট নড়াচড়া দেখেছি, মায়ার নবীর ঠোঁট মোবারকের সাথে আমার কানটাকে যখন নবীজির ঠোঁটের কাছে আমি নিলাম, ঠোঁটের কাছে কানটা নিয়ে আমি তখন শুনতে পাচ্ছি মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়া, আজকে কবরে শুয়ে শুয়েও ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, ইয়া রব উম্মতি। এতটা মায়া আপনার আমার নবীর ভিতরে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যখন কিয়ামতের বিস্তৃত ময়দানে হাজির করা হবে, আল্লাহর হাবিব বলেন, লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের সমস্ত নবীদের বসার জন্য চেয়ার থাকবে স্বর্ণ দিয়ে বানানো চেয়ার। সমস্ত নবীরা ফায়াজলিসুনা আলাইহা, সব নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে কাতারে কাতারে, সকল নবীরা বসা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে যখন কাতারে কাতারে বসে যাবে, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি ওয়া ফি riwayatin লা আকুদু আলাইহি, সমস্ত নবীরা তাদের চেয়ারে বসে থাকবে, কিন্তু শুধু আমি
মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি আমার চেয়ারের মধ্যে বসবো না। ও নবী, আপনার চেয়ারের মধ্যে আপনি বসবেন না, কোন কারণে, কি অসুবিধা? আল্লাহর নবী বলেন, সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে, আমিও যদি আমার ওই চেয়ারের মধ্যে বসে যাই, মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। এরে উম্মতেরা জানো, আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই আর ফেরেশতারা সব নবীদের সাথে আমাকেও ধইরা যদি জান্নাতে আগে ঢুকায়া দেয়, আমি যদি নবীদের সাথে আগে ভাগে জান্নাতে ঢুকে যাই, ওয়ায়াবকা উম্মতি মিন বাদি, আমার উম্মত তো আমার পেছনে পড়ে থাকবে, আমার উম্মতদেরকে দেখবে কে? এজন্য আমি নবীদের চেয়ারে বসবো না। কায়মা আকুলু ইয়া রাব উম্মতি, হাসরের ময়দানে আমি মুহাম্মদ আল্লাহর সামনে দাঁড়ায় থাকবো আর আল্লাহকে চিৎকার দেয়া বলতে থাকবো, ও রব, আমার উম্মতকে আপনি আমার ভিক্ষা দেন, আমার উম্মতরে আপনি মাফ কইরা দেন। দুনিয়াতেও একদিন নবীজি নামাজের পরে বসে বসে কাঁদতেছিলেন। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, আমার ইদহাব ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে যাও আর মুহাম্মদ রে জিগাও আমার নবী কাঁদে কেন। জিবরিল আমিন এসে প্রশ্ন করেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, জিবরাইল রে, আমার মনে শুধু একটা পেরেশানি, আমার উম্মতরে আমার আল্লাহ মাফ করবেন তো? সাথে সাথে আল্লাহ পাক নবীরে জানায় দিলেন, নবী আপনি নিশ্চিত থাকেন, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতে যখন সমস্ত নবীরা বসে যাবে চেয়ারে আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়ায় থাকবো, ওই সময় আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, ও মুহাম্মদ, আজ আমি জানতে চাই, তুমি কও তোমার উম্মতের ব্যাপারে কি আচরণ করলে তুমি খুশি হইবা, তুমি কও। নবী আমার বলবেন, আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ব্যাপারে আমার চাওয়া, এই হাসরের ময়দান, নিচে তো তামার মাটি, ওপরে তো আবার সূর্যের তাপ, আমার উম্মতরে তুমি পাঠাইছো সবার শেষে, যদি আদম থেকে ঈসা নবী পর্যন্ত বিচারের কাজটা আগে শুরু করো, এরপরে যদি আমার উম্মতের বিচারটা করা হয় তো দীর্ঘ লং প্রসেসিং, দীর্ঘ সময়ের ব্যাপার। এত দীর্ঘ সময় এই হাসরের ময়দানে আমার উম্মত দাঁড়ায় কষ্ট করতে পারবে না। এজন্য আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে চাই, আল্লাহ, আমার উম্মতের বিচারটা আগে শুরু করো। আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, ও রব, আমার উম্মতের বিচারটা তুমি একটু সবার আগে করো। আল্লাহর হাবিব যখন এই দোয়াটা, আবেদনটা করবেন, ফায়ুদআউনা বিহিম ফায়ুহাসাবুন, এবার উম্মতে মুহাম্মদীকে ডাকা হবে, সর্বপ্রথম উম্মতে মুহাম্মদের হিসাব হবে। কিন্তু এই জায়গাটায় একটা খটকা থেকে যায়, যদি বিচারটা হয়, রসুল তো বলেছেন বিচার হইলে কোনো মানুষ বাঁচতে পারবে না, সবাই বিচারের কাঠগড়ায় দাঁড়ানো মানে সে নিশ্চিত ফেসে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যখন হাসরের ময়দানে সবার আগে যখন আদালতে দাঁড়া যাবে, ওয়ামিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, উম্মতের বিরাট একটা অংশকে আল্লাহ পাক সর্বপ্রথম কোনো হিসাব কিতাব ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। আর বিরাট একটা অংশ তো থেকে যাবে, ওয়ামিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, আর যে উম্মত থেকে যাবে এদের বিরাট অংশ আমার সুপারিশে জান্নাতি হবে। আর কিছু উম্মত এমন থাকবে আগে ভাগেই গুনার কারণে তারা জাহান্নামে চলে যাবে। মায়ার নবী আমার বলেন, আল্লাহর কাছে আমি বলতে থাকবো, রব, আমার উম্মতরে তুমি মাফ করো, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহর হাবিব যখন কিয়ামতে সুপারিশ করতে থাকবেন, নবী বলেন, ফালা আজালু আশফা
হাত্তা উতিয়া সিকাকাম বিরিজালিন কদ বুইসা বিহিম ইলান নার। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবো। এমন সময় হঠাৎ করে আমার কাছে আল্লাহ পাক একটা জামিননামা, একটা কাগজ আমাকে আল্লাহ দিয়া দিবেন, দিয়া বলবেন, মুহাম্মদ রে আমার হাবিব, এই কাগজটা আপনাকে দিলাম, এই কাগজটা নিয়ে জাহান্নামের দারোয়ান মালিকের কাছে আপনি যান, জাহান্নামের দারোয়ানের কাছে গিয়ে কাগজটাকে আপনি দেখান। আল্লাহর নবী তো পাগল পাড়া থাকবেন, আল্লাহ আমার জাহান্নামী উম্মত রে বাঁচান, আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে যাব, এটা হয় না, আমার উম্মতকে আল্লাহ আপনি বাঁচায়া দেন। ওই কাগজটা নিয়ে নবী বলেন, আমি হাঁটি হাঁটি পা পা করে কাগজটাকে নিয়ে আমি হযরতে মালিক জাহান্নামের ফেরেশতার কাছে গিয়া বলবো, মালিক রে, এই যে একটা কাগজ আমার আল্লাহ আমার হাতে দিয়েছেন, মালিক রে দেখো এই কাগজের মধ্যে আল্লাহ পাক কি তোমাকে ফরমান জারি করেছেন দেখো। হযরতে মালিক কাগজটাকে পড়ে মায়ার নবীকে উদ্দেশ্য করে বলবেন, মুহাম্মদ মা তারাক্তা লিগাযাবি রাব্বিকা মিন বাকিয়া। কাগজটা পড়ে হযরতে মালিক বলবেন, মুহাম্মদ এই কাগজটার মধ্যে কেমন জানি লেখা, মালিক রে, যেই লোকটা কাগজ নিয়ে তোমার কাছে যাচ্ছে উনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার হাবিবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই হাবিবকে দিয়া আমি জান্নাতকে উদ্বোধন করব। কিন্তু আমার মুহাম্মদ উম্মতের জন্য এতটাই পাগল, আমার মুহাম্মদ তো উম্মত ছাড়া জান্নাতে যাবে না। এই মালিক তুমি জাহান্নামের মধ্যে ঢোকো, আমার মুহাম্মদের সম্মানে তার যত তাওহীদওয়ালা উম্মত আছে সবাইকে বের করে মুহাম্মদ রে বুঝা দাও, আমার মুহাম্মদের মনটা যেন প্রশান্ত হয়ে যায়। আল্লাহর নবীর মধ্যে উম্মতের প্রতি এতটাই দয়ার মায়া, এতটাই ভালোবাসা, বুঝাতে চাইছি এ যুব সমাজ, যেই নবীর চরিত্র সবার চাইতে সুন্দর, যেই নবীর চেহারাটা সবচাইতে সুন্দর, যেই নবীর যোগ্যতার চাইতে যোগ্যতা পৃথিবীর কারো নাই, যেই নবী দানশীলতায় সবার চাইতে উপরে, যেই নবী আপনাকে আমাকে এতটাই ভালোবাসে, অথচ তোমার চেহারার দিকে তাকাইলে মাথায় নবীজির মোহাব্বতের টুপি নাই, মুখের মধ্যে নবীর মোহাব্বতের দাড়ি নাই, শরীরের মধ্যে পাঞ্জাবি সুন্নাত তরিকার লেবাস আপনার আমার ভেতরে নাই। অথচ মায়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মত যতদিন জীবনের সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে না পারবে, ওরা ততদিন পর্যন্ত ঈমানওয়ালা হতে পারবেন না। আপনি আমি ভাবতেছি সুন্নাত ছাড়া নামাজ পড়া জান্নাতে চলে যাব। কিতাবের মধ্যে রিয়াদুর রাকাইক নামক একটা কিতাবের মধ্যে আসছে, আমাদের নবীজির নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর, মিম, হা, মিম, দাল। এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ বানানো হয়েছে। মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে দুনিয়া, অর্থ হলো দুনিয়া। মিম আসানিয়া ইশারাতুন ইলাল মুলকিল সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। অর্থ হলো মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আপনার আমার নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ পাক বুঝাতে চান, এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমায় আল্লাহর রহমত যদি তোমরা পাইতে চাও, একমাত্র আমার মুহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। অতএব
ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে মুহাম্মদের আইন ছাড়া কোনো আইন মানা যাবে? অথচ আমরা ব্যক্তি জীবনেও ইসলাম নবীর আইন মানি না, পারিবারিক জীবনেও আইন মানি না, সামাজিক জীবনেও নবীর আইন মানি না, রাষ্ট্রীয় জীবনেও নবীর আইন মানি না। অথচ দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা উম্মতে মুহাম্মদী, নবীকে ভালোবাসি। অথচ ওরা বিএনপি করে, জিয়ার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, ওরা জাতীয় পার্টি করে, এরশাদের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না। অথচ তারা নবীকে ভালোবাসে দাবি করে ভোটের আগে আল্লাহ রসুলের নাম নিয়ে ভোট ভিক্ষা করে ক্ষমতায় গিয়ে বছরের পর বছর তারা কাটিয়ে দিল, নবীকে ভালোবাসি বলে দাবি করে দিল। আজ পর্যন্ত ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ ওদের থেকে আমরা পেলাম না। থাকুক না ওরা, রাখুক না ওরা, 53 বছর চলে গেছে, আজ পর্যন্ত কোনো সরকার নবীর ইজ্জত হেফাজতের জন্য একটা আইন করে নাই। অথচ এরাই ক্ষমতার মস্তদে গিয়ে যাবার আগেই নবীর ভালোবাসার কথা বলবে। তো ওরা তো আইন করে নাই, লাগবে না আইন। হয়তো আপনি আমি নবীকে ভালোবাসি না, আল্লাহ বলে দিয়েছেন অনবী ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট, আপনার ইজ্জত কমাতে পারবে না। তবে আমরা একথা সুস্পষ্ট করে বলি, মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে নবীর ইজ্জতের উপরে হামলা করে অনেক মানুষ আমার নবীর ইজ্জতের উপর হামলা করে ভিডিও বার্তা দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে। সুস্পষ্ট বার্তা হলো, আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি সরকাররা যদি আইন পাস না করে, লাগবে না ওদের আইন, লাথি মারেন ওই আইনে। যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। নবীর ইজ্জতের ব্যাপারে যদি তারা আইন পাস না করে, নবীদ্রোহীদেরকে যেখানে পাওয়া যাবে জীবন্ত ভূতে ফেলা দরকার। সরকার আইন কি বলবে, প্রশাসন কি বলবে, রাষ্ট্র কি বলবে, কিচ্ছু বুঝি না। যদি বঙ্গবন্ধুর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে যদি আইন থাকতে পারে, নবীর ইজ্জতের ব্যাপারেও আইন হওয়া দরকার। আইন যদি না করেন তা আমরা নিজেরা নিজেদের আইন হাতে তুলে নিতে বাধ্য হব। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? হয়তো অনেকে আমাদেরকে বলবেন যে নবীর বিরুদ্ধে কথা বললো আর তারা আপনারা অমুক, তাকে মেরে ফেললেন, তারা আপনারা এই করলেন সেই করলেন। ফারাবি ভাইকে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত তারা কারারুদ্ধ করা হয়েছিল। আমরা স্পষ্ট করে বলি, মুসলমানদের আবেগকে ভাবতে শিখুন, মুসলমানদের আবেগকে বুঝতে শিখুন। আপনারা যেমন জিয়াকে ভালোবাসেন, আপনারা যেমন মুজিবকে ভালোবাসেন, আমরা আমাদের নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসি। সুতরাং নবীর বিরুদ্ধে যদি আমার বাবাও কথা কয়, মাও কথা কয়, সন্তান কথা বলে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি আমার কলিজার টুকরা আপন কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, জীবন বাজি রেখে যুদ্ধে নেমে যেতে বাধ্য হব। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শুধু মাহফিলে ঠিক ঠিক বলে লাভ নাই। আমাদের আবেগ শুধু মাহফিলে সীমাবদ্ধ থাকে, এই জায়গা থেকে বের হয়ে বাস্তবমুখী ভালোবাসা প্রদর্শন দরকার। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? নবীকে ভালোবাসার জন্য আজকে থেকে সুন্নাতের আমল চর্চা হোক, মাথা থেকে পা পর্যন্ত নবীর ফ্যাশন ছাড়া আমরা কিচ্ছু মানি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।